কয়েকদিন ধরেই তীব্র গ্যাস সংকটে ভুগছেন রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, আদাবর, বনশ্রী, রামপুরা, বাড্ডা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। আজ ভোর থেকে অনেক এলাকায় চুলা একেবারেই জ্বলেনি। কক্সবাজারে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাসের চাপ কমে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যে চুলাটি দেখছেন সেটি অনেকক্ষণ ধরেই জ্বালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু গ্যাস না থাকায় সেটি জ্বলছেই না। শুধু এই বাসা নয়, এই চিত্র এখন রাজধানীর অনেক বাসাই। দিনের পর দিন গ্যাস না থাকায় ভোগান্তিতে পড়ছেন গৃহিণী, কর্মজীবী মানুষ আর শিশুরা। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে মোহাম্মদপুরে বাস করছেন পারভিন আক্তার। গত কয়েকদিন গ্যাসের চাপ একেবারেই নেই বললেই চলে। ফলে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর ও রাতের খাবার তৈরি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি। বাধ্য হয়ে ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা, এতে বাড়ছে খরচ। ছেলে মেয়ে আছে, তাদের খাবার দিতে হয়। অসুস্থ মা আছে, তার জন্য রান্না করতে হয় একটু করে, এই সময় এটা ওটা বানাই দিতে হয়। এখন কি করব, আমরা আসলে খুব বিপদের মধ্যে আছি। শুধু মোহাম্মদপুর নয়, রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, আদাবর, বনশ্রী, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, উত্তরা, শ্যামলী, কল্যাণপুর, ডেমরা, বাসাবো, গেন্ডারিয়াতেও একই অবস্থা। বৃহস্পতিবার ভোর থেকেই চুলায় আগুনই জ্বলেনি। এই অবস্থায় কেউ কেউ ভরসা করছেন সিলিন্ডার গ্যাসে। আমার স্বাস্থ্যকর খাবার হচ্ছে না, দেখা যাচ্ছে বাহির থেকে কিনে খাওয়া হচ্ছে, বাড়তি একটা খরচ হচ্ছে। আমরা তো একটা গ্যাসের বিল দেখা যাচ্ছে দিচ্ছি। একটা সিলিন্ডার কিনে দিল, একটা আগের পুরোনো গ্যাস আছিল সেটা নামালে মনে হয় ইউজ করতেছি। ওই একদিন পাক করে 7 দিন খাওয়ার লাগে। তাই বাসা খাবার কতই খাওয়ায় বাচ্চা কাচ্চা, অতই বাসা খাবার খাওয়ান যায়। আইটেমের সংখ্যা কমে গেছে। আজকে আমার হাজবেন্ড বলতেছে একটা রান্না করো, অত কষ্ট করে করতে হবে না। সবার পক্ষে অবশ্য এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে কাঠের চুলায় রান্না করেন অনেকে। আপনার গ্যাস নাই, আজকে 5 দিন ধরে, শুক্রবারের থেকে নাই গ্যাস। আপনার বাহিরের খাবার আমরা কিনা খাই, হোস্টেলের খাবার খাই, আমাকে পোষায় না, অনেক কষ্ট হয়ে যায়। কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে রাজধানীতে গ্যাসের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সানজিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।